লাস্টের ভিডিওতে আমি লিস্ট ভিউ নিয়ে আলোচনা করেছি, মোটামুটি বেসিক লিস্ট ভিউটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে লিস্টের নেম কনস্ট্রাক্টর বিল্ডারের কাজটা। তবে আমরা লিস্ট ভিউর চেয়ে এই বিল্ডারটা আমরা বেশি ইউজ করি যখন আমরা এপিআই থেকে হিউজ পরিমাণের একটা লিস্টের ডাটা নিয়ে আসি এবং সেটা মোবাইলের মধ্যে শো করাই, তখন আমরা লিস্ট ভিউর চেয়ে এই বিল্ডারটা আমরা বেশি ইউজ করি। তো এটার অনেক সুবিধা আছে, যেমন মেমোরি ম্যানেজমেন্ট, রেন্ডারিং। আজ আমরা দেখতে যাচ্ছি যে বিল্ডারটা ইউজ করে আমরা কিভাবে লিস্ট ভিউর কাজটা করতে পারি। আমি করে চলে যাই। লাস্ট ভিডিওতে আমরা যা করেছিলাম এটাই সেটা। এটাকে আমরা এখন কমেন্ট আউট করে বিল্ডার ইউজ করে আমরা কিভাবে একটা লিস্ট ড্র করতে পারি সেটা আমরা দেখব। এখানে আমি আপাতত নাল দিয়ে রাখি। প্রথমে আমরা একটা লিস্ট নিব, সেটা ধরি ইন্টিজার টাইপের লিস্ট, এবং এখানে আমরা কিছু ডাটা ইনিশিয়ালাইজ করে দিব। প্রথমে আমি একটা ফর লুপ নেই, এটা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু দিব যাতে 50টা লিস্ট আমরা দেখতে পাই। এখানে লিস্টের মধ্যে আমি অ্যাড করে দিব। আমাদের লিস্টটা হয়ে গেল। এবার আমরা এই লিস্টটা লিস্ট ভিউ ডট বিল্ডারটা ইউজ করে একটা লিস্ট অ্যারে লিস্ট ড্র করব আর কি। আমরা লিস্ট ভিউটা নিচ্ছি, লিস্ট ভিউর বিল্ডার। এটার দুইটা প্রপার্টি আমরা ইউজ করব। প্রথমে আইটেম কাউন্ট, মানে কতগুলো আইটেম আছে সেই আইটেমটা আমরা নিয়ে আসবো লিস্ট থেকে, এবং এখানে আমাদের বিল্ডারের কাজটা করতে হবে। তো এটা একটা মেথড নেয় এবং যেটার আর্গুমেন্ট হিসাবে বিল কনটেক্সট এবং ইন্ডেক্স, এবং এই আইটেম বিল্ডারটা একটা উইজেটকে রিটার্ন করে। সেটা আমরা এখানে লিস্ট স্টাইলটাকে ইউজ করব। আমি লিস্ট স্টাইলটা কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমরা দিয়েছি লিস্টের লেন্থ, আর এখানে আমরা লিস্ট থেকে আইটেমটাকে প্রিন্ট করে দেখাবো। আমরা এটাকে রিভিল দেই। এখানে আমরা 50টা আইটেমের একটা লিস্ট দেখতে পাচ্ছি। এভাবে আমরা লিস্ট ভিউর বিল্ডারটা ইউজ করে আমরা একটা অ্যারে অফ লিস্ট ড্র করতে পারি। তো বন্ধুরা, আজকে এতটুকুই ছিল। নেক্সট ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব, এবং আপনারা আমার সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।